প্রতি মাসে 30,000 টাকার ওষুধ দিয়েও রক্ত বন্ধ করা গেল না। হ্যাঁ, আমরা আবারও হেরে গেলাম। রিমার হাতে চ্যানেল করা হয়ে গেল, কিন্তু চ্যানেল করার জন্য হাতে 4বার ফুটো করার সময় প্রত্যেকটা কান্নার সঙ্গে সঙ্গে আমার আত্মাটা মনে হয় আকাশে উড়ে যাচ্ছিল। আজকে মাম্মার পাপা মাম্মামকে ডিমের খোসা ছাড়াতে বলে, আর মাম্মাম দেখো খোসা ছাড়াচ্ছে। খোসা ছাড়াতে মাম্মাম বলছিল যে তোমরা খাবে, নাও খাও। এটাই ছিল মাম্মামের আজকে সকালের ব্রেকফাস্ট। তারপর আমরা সবাই একটু একটু করে ভাত খেয়ে তারপর এখন হসপিটালে যাব রিমাকে ব্লাড দিতে। হসপিটালে যখনই আসি, বেডে রোগীদের অবস্থা দেখে রিমার চোখ মুখ আতঙ্কে পুরো শুকিয়ে যায়, একদম ছোট হয়ে যায়। কিন্তু রিমার অবস্থা দেখে আমাদেরও বুকের ভেতরে করুণ কান্না প্রতিনিয়তই প্রবলতা বৃদ্ধি পেতে থাকে। রিমার বয়স এখন 3 বছর। এই শরীরে 1 ইউনিট রক্ত যেতে টাইম নিয়ে নেয় 4 থেকে 5 ঘন্টা। অসহ্যনীয় যন্ত্রণার মধ্য দিয়েই এই সময়টা পার হতে হতে একটা কথাই শুধু ভগবানকে বলি, এই রোগ ভগবান কাউকে দিও না, তুমি কোনো শত্রুকেও যেন এই রোগ দিও না। এই রোগ যার হয় ব্যাপারটা শুধু তার মধ্যে থাকে না। যেই বাচ্চাটার এরকম রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়, প্রত্যেক মাসে মাসে রক্ত নিতে হয়, তার মা বাবা শুধু এটাই খোঁজে পুরো মাস ধরে যে এবার কে ব্লাড ডোনেট করবে, এবার আমরা কোথা থেকে ব্লাড পাবো। শুধু রক্ত সংগ্রহ করতে করতেই একটা মাস কেটে যায়। প্রত্যেক 15 দিন পর পর হিমোগ্লোবিন টেস্ট করাতে হয়, ভয়ে ভয়ে যে এখন রক্ত কতটুকু আছে। ভয়ে ভয়ে টেনশানে ব্লাড টেস্ট করার পর টেনশান যে রিপোর্ট কখন হাতে পাবো, রিপোর্ট হাতে পাওয়ার পর আরেক টেনশান যে হসপিটালে যেতে হবে, ব্লাড দিতে হবে। এক অসহ্যনীয় মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। এই পরিস্থিতিতে আমরা নিজেদের কোনো ভবিষ্যৎ দেখতে পাই না, মনে হয় যা করি তাই অর্থহীন। তোমাদের সবার আশীর্বাদ চাই, রিমা যেন তোমাদের আশীর্বাদে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, রিমার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। তোমরা সবাই রিমার জন্যে মা দুর্গার কাছে এই প্রার্থনাই করো, এই থ্যালাসেমিয়া নামক রোগটা যেন কারো না হয়, এই যন্ত্রণা যেন কাউকে সহ্য করতে না